15 Pro Max আননন পার্ট, ডিসপ্লে আননন পার্ট। দেখেন এই ডিসপ্লেটাই আননন পার্ট রিমুভ করবে, কিন্তু আমরা সিগনেচার করে নিয়েছি এই সেম ডিসপ্লেটাই থাকবে, কিন্তু আননন পার্টটা রিমুভ হয়ে যাবে। তো কি প্রসেসে রিমুভ করি তা আজকে দেখেন। কিন্তু বিশেষ দ্রষ্টব্য, আপনার অরিজিনাল ডিসপ্লেটা থাকা লাগবে। আপনার যদি ডিসপ্লে চেঞ্জ করেন সেক্ষেত্রে আননন পার্ট রিমুভ করা যাবে। অরিজিনাল ডিসপ্লে থাকলে তাহলে আমরা আননন পার্ট রিমুভ করে দিতে পারবো। 15 Pro Max-এর যে পুরনো ডিসপ্লেটি রয়েছে এটা মূলত আননন পার্টের আইসি থাকে। এই আইসিটা আমরা পেস্টগুলো কেটে নিয়ে আইসিটি আমরা সুন্দরভাবে রিমুভ করব। তো দেখতেই পাচ্ছেন আমার হাতে চলে এসেছে আইসিটি। তো এই আইসিটি এখন পেস্ট বা গুলো লেগে আছে, এটা এখন আমাদের ক্লিন করতে হবে। ক্লিন করে নিতে হবে আমাদের সুন্দরভাবে সোল্ডারিং আয়রন দিয়ে, এবং আইসিটি ক্লিন করার পরে আমাদের বল প্লেটের সাহায্যে আইসিটি সমানভাবে বল করতে হবে, কারণ ডিসপ্লের উপরে বেশি হট এয়ার গান ইউজ করা যাবে না। আইসিটি আমাদের এক চান্সে লাগাতে হবে, সেই কারণে আমাদের বলগুলো সমান হতে হবে, এবং যে কোনো আইসির কাজ করতে হলে বল সমান করে নিতে হবে। তো দেখেন আমরা আইসিটি কত সুন্দরভাবে বল করেছি। তো এই আইসিটাই মূলত আননন পার্ট। তো আমাদের যে নতুন ডিসপ্লেটি রয়েছে অরিজিনাল, এটার যে আরেকটি আইসি আছে, এটা ডিসপ্লেটা আইসি সহ লাগালে আননন পার্ট শো করবে। তো মূলত আমরা এই আইসিটি এখানে আমরা গ্রাইন্ডার থেকে রিমুভ করে নেব বা কেটে নেব, যেটাই বলেন। তো সুন্দরভাবে যে বল করা আইসিটি ওইটা আমরা ওই ডিসপ্লেটায় প্রতিস্থাপন করার মাধ্যমেই কিন্তু কাজটা কমপ্লিট করব, আননন পার্ট আর আসবে না। দেখেন আপনার এটা কিন্তু আপনার ডিসপ্লে সিগনেচার করে নিয়েছিলাম, ডিসপ্লে আননন পার্ট ছিল। তো দেখেন এখন কিন্তু আর ডিসপ্লে আননন পার্ট নাই, যেটাই বলেন ডিসপ্লে কিন্তু এখন আর আননন পার্ট নাই, দেখছেন। তো ডিসপ্লে কিন্তু সেম আগেরটাই আছে। তো আপনারা যারা ডিসপ্লে চেঞ্জ করতে চাচ্ছেন আননন পার্ট রিমুভ করে আমাদের সাথে আসতে পারেন। এটা আমরা 15 Pro Max-টা সম্পূর্ণ টোটালি ম্যাসেজ টোটন সবকিছু ওকে করে দেবো এবং ওয়াটার রেজিস্ট্যান্সও করে দেবো। আপনারা যারা ডিসপ্লে চেঞ্জ করতে চাচ্ছেন আমাদের সাথে আসতে পারেন। থ্যাংক ইউ।